বিশ্বের বৃহত্তম ধর্মীয় ভবন হিসেবে তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের বৈদিক প্ল্যানেটোরিয়ামের মন্দির। এটি ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসায়েন্স বা ইস্কনের সদর দপ্তরও হতে চলেছে মায়াপুরের এই মন্দির। সমগ্র মন্দির চত্বর জুড়ে রয়েছে প্রচুর ভবন। আর সেখানে থাকতে গেলে কিভাবে তোমরা অনলাইনে বুকিং করবে, আর কোথায় গেলে তোমরা সব থেকে কম খরচে অথবা বিনামূল্যে মহাপ্রসাদ গ্রহণ করতে পারবে, এই সমস্ত তথ্যই তোমাদের সাথে আমি পূর্বের ভিডিওতে শেয়ার করেছি। মায়াপুরের মন্দির চত্বর ছাড়াও বাইরে রয়েছে প্রচুর দর্শনীয় স্থান। আজ আমরা টোটো ভাড়া করে সেইগুলোই ঘুরে দেখব। তো চলো আমরা ঘুরে দেখে নিই। প্রথমেই চলে আসলাম শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুরের সমাধি মন্দিরে। ভক্তিবিনোদ ঠাকুরের বাবার দেওয়া নাম ছিল কেদারনাথ দত্ত। পশ্চিমবঙ্গ তথা বিশ্বের বিভিন্ন স্থানে গৌড়ীয় ধর্ম প্রচারে তিনি ও তার পুত্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। আধ্যাত্মিক অনুসন্ধানের এই কাজে যুক্ত হতে মাত্র 29 বছর বয়সেই তিনি চৈতন্য মহাপ্রভুর অনুসারী হন এবং আচিরেই গৌড়ীয় বৈষ্ণব ধর্মের তথা চৈতন্য বৈষ্ণব আন্দোলনের এক স্বনামধন্য নেতৃবৃন্দের একজন হন। বৈষ্ণব ধর্মের প্রচারের জন্য বাংলা ভাষায় এক মাসিক পত্রিকা সজ্জন তোষণী সম্পাদনা করতেন। তার এই ধর্মতাত্ত্বিক, দার্শনিক এবং সাহিত্যিক অবদানের স্বীকৃতিস্বরূপ স্থানীয় গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় 1886 খ্রিস্টাব্দে কেদারনাথ দত্তকে ভক্তি বিনোদ উপাধিতে ভূষিত করে এবং তিনি ভক্তিবিনোদ ঠাকুর নামে পরিচিত হন। 1880 সালে ভক্তিবিনোদ ঠাকুর মায়াপুরকে চৈতন্যদেবের জন্মস্থান রূপেও চিহ্নিত করেন। এখন আমি দাঁড়িয়ে আছি শ্রী চৈতন্যদেব অথবা নিমাইয়ের জন্মস্থানের একদম সামনে। এই নিম গাছের তলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাই জন্য তাকে অনেকে নিমাই বলেও ডাকতেন। মাতা সচী আর জগন্নাথ মিশ্রের একমাত্র সন্তান নিমাই এখানেই জন্মগ্রহণ করেছিলেন, এই পবিত্র স্থানে। তবে এই নিয়ে অনেক মতবিরোধ আছে। বিশ্বের হরিনাম সংকীর্তনের আতুরঘর এই শ্রীবাস অঙ্গন। এখানে ভগবান চৈতন্য তার গোপন সহযোগীদের সাথে 500 বছর আগে হরিনাম সংকীর্তন আন্দোলনের উদ্বোধন করেছিলেন। শ্রীবাস পণ্ডিত আর কেউ নন, নারদ মুনির অবতার, যিনি তার প্রিয় ভগবানকে নবদ্বীপের হৃদয় গলে যাওয়ার বিনোদন সহায়তা করবার জন্য আবির্ভূত হয়েছিলেন। শ্রীবাস অঙ্গন বা শ্রীবাস পণ্ডিতের বাড়ি যোগপীঠে ভগবান চৈতন্যের জন্মস্থান থেকে একটি পাথরের নিক্ষেপের মতন। কথিত আছে সমস্ত পবিত্র স্থানে ভ্রমণ করে যা অর্জন করা যায় তা নবদ্বীপের অতীন্দ্রিয় আবাসকে স্মরণ করলেই অর্জিত হয়। এই চৈতন্য মঠটি তৈরি করেছিল ভক্তিবিনোদ ঠাকুরের পুত্র সরস্বতী গোস্বামী। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান থেকে একটু এগিয়ে আসলে পেয়ে যাবে চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। আর এই চৈতন্য মঠের মধ্যে রয়েছে দুটো কুণ্ড, শ্যাম কুণ্ড আর রাধা কুণ্ড। এই যে সামনেই দেখতে পাচ্ছ প্রচুর মাছ রয়েছে এখানে, আর গাছপালায় ভর্তি। সবাই এখানে আসে মাথায় জল দিতে, কারণ কি পবিত্র জল। তোমরা আসলে অবশ্যই মাথায় জল দিও। এখানে জানো অনেক ফিশ আছে মাম্মা। মাম্মা চলো চলো কাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন চাঁদগাড়ি সমাধিস্থল। তো চলো এবার যাওয়া যাক। চাঁদগাড়ি সমাধিস্থলের সামনে দাঁড়িয়ে রয়েছি। বলা হয় তিনি তখনকার ম্যাজিস্ট্রেট ছিলেন, আর শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের হাতে তাকে এখানে কবর দিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ চাপা গাছটা, মহাপ্রভু নিজের হাতে এখানে রোপণ করেছিলেন। তাই পরবর্তী জন্মে তুমি যবনের ঘরে জন্ম নেবে, সেই দাপর যুগে কংস মহারাজ কলিকালে ভাগবতের কথা অনুযায়ী
চাঁদ কাজী হিসাবে জন্ম পেলেন। তখন মহারাজ যখন বুঝতে পারলেন আমি অভিশাপ পেলাম, তাহলে উদ্ধার পাবো কি করে বলে মনে মনে অনুতপ্ত হয়ে ভগবানের শরণাগত হলে, তখন অন্তর্যামী কৃষ্ণ ভগবান কংস মহারাজকে বলেছিলেন, আমি তোমাকে উদ্ধার করব কলিকালে। যখন নবদ্বীপের মায়াপুরে সতী মায়ের গর্ভে চৈতন্য ভগবান রূপে অবতীর্ণ হব, সেই সময় আমি তোমাকে। এরপরে আমাদের ডেস্টিনেশন কোথায়? জগন্নাথ মন্দির। জগন্নাথ দেবের মন্দিরে, চলো যাওয়া যাক। এবার চললাম মায়াপুরে জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে। আর মায়াপুরে জগন্নাথ দেবের এই মন্দির নির্মাণ করেছিলেন জগদীশ গাঙ্গুলি নামক এক ব্যক্তি। তিনি প্রতি বছর পুরী রথযাত্রা দেখতে যেতেন 900 কিলোমিটার পায়ে হেঁটে। তবে এক বছর তার শরীর খারাপ হওয়ার কারণে তার চোখের দৃষ্টিশক্তি চলে যায় এবং তিনি আর যেতে পারেন না। সেই রাত্রেই তিনি স্বপ্ন দেখেন প্রভু জগন্নাথ দেব তাকে বলেছেন যে পরের দিন তিনি যখন গঙ্গায় স্নান করতে যাবেন একটি কাঠের লক তার মাথায় ঠেকবে আর তিনি দৃষ্টিশক্তি ফেরত পেয়ে যাবেন। আর সেই কাঠের লক দিয়ে যাতে নির্মিত হয় প্রভু জগন্নাথ দেবের মূর্তি। তবে এই মূর্তি নির্মাণ করতে হবে এক ছুতারকে, যে কুষ্ঠরোগে আক্রান্ত। আর মূর্তি নির্মাণের সঙ্গে সঙ্গে জগদীশ গাঙ্গুলি পেয়ে গেল চোখের দৃষ্টিশক্তি, আর কুষ্ঠরোগী পেয়ে গেল কুষ্ঠরোগ থেকে নিরাময়। মহান আড়ম্বর উদযাপনে ভগবান জগন্নাথকে ওই মন্দিরে প্রতিষ্ঠা করা হলো। মায়াপুরে জগন্নাথ মন্দিরের সামনে মানে ভেতরের দিকেই রয়েছে একটা ছোট্ট পুকুর বা জলাশয় বলতে পারো। তার সামনেই পূজিত হয় মা পার্বতী সীমন্তিনী দেবী রূপে। তাই তোমরা এখানে দেখতে পারবে দেবী সীমন্তিনীর মন্দির। মায়াপুরে ভ্রমণ করতে এলে মায়াপুরে মন্দির চত্বর ছাড়াও বাইরে দর্শনীয় প্রচুর স্থান আছে। একটা টোটো ভাড়া করে বাইরেটা একটু ঘুরে নিও। আর তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, লাইক শেয়ার কমেন্টস করো কিন্তু। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। মায়াপুর সংক্রান্ত এরকম অনেক ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। খুব ভালো থেকো।